তিনি একজন নবী, তার সন্তান নবী, দুজনেই ছিলেন জ্ঞানী, তারপরেও তাদের মনের ভিতরে কোনো অহংকার ছিল না। দাউদ শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন একটা দেশের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট থাকাকালীন তিনি ইন্তেকালের কিছুদিন আগে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি যখন মারা যাব আমার এই রাষ্ট্রের নেতৃত্ব কে দেবে? আল্লাহ, আমি যখন মারা যাব কে আমার রাষ্ট্রের নেতা হবে? তুমি যদি একটু দেখাতে আমার দিলটা ঠান্ডা হয়ে যেত, কারণ আমার দেশ আলেমের হাতে থাকবে না জালেমের হাতে থাকবে, আমি দাউদটা দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দাউদকে বলল, দাউদ, তোমার প্রশ্নের উত্তর নিয়ে আগামীকাল জিবরিল আমিন তোমার দেশে একটা বাক্স নিয়ে যাবে। জোরে বলেন, কি নিয়ে যাবে? বাক্স নিয়ে যাবে। এই বাক্সের ভিতরে তোমার প্রশ্নের উত্তর থাকবে। পরের দিন সকালবেলায় জিবরিল আমিন একটা বাক্স নিয়ে দাউদের কাছে হাজির হয়ে গেল। দাউদের কাছে হাজির হয়ে গিয়ে বললেন, আল্লাহর নবী দাউদ, আপনি আপনার জনগণকে ডাকুন, আপনি আপনার দেশের মানুষদেরকে ডাকুন। আল্লাহ পাক আমার কাছে একটা বাক্স দিয়ে আপনার জনগণকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। এই বাক্সের ভিতরে কি আছে যে বলতে পারবে তাকে আল্লাহ পাক আপনার রাষ্ট্রের পরবর্তী নেতা হিসেবে আল্লাহ পাক এই বাক্সের ভিতরে কি আছে যে বলতে পারবে আল্লাহ পাক তাকে আপনার দেশের পরবর্তী প্রেসিডেন্ট বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেশের বুদ্ধিজীবীদেরকে ডাকলেন, ও আমার দেশের বুদ্ধিজীবীরা, তোমরা কি বলতে পারো বাক্সের ভিতরে কি আছে? বুদ্ধিজীবী কেউ বলতে পারলো না, কারণ বাক্সটা খোলা ছিল না, বাক্সটা ছিল লক করা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে তার দেশের সুশীল সমাজকে ডাকলেন, দেশের ভালো ভালো লোকজনদেরকে ডাকলেন, ও আমার জনগণ, এই বক্সের ভিতরে কি আছে তোমরা বলে দাও। দেশের কোনো জনগণ বলতে পারলো না। শেষমেশ দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান সংখ্যা ছিল 19 জন। জোরে বলেন কতজন? এনজিওরা আমাদেরকে সবক দিচ্ছে, দুটো সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। এনজিওরা আমাদের শিখাচ্ছে দুটো সন্তানের বেশি না, একটা হলে ভালো হয়। তাহলে একটা যদি হয় আর ওদের যদি 10 বছর বয়সে মারা যায়, তাহলে আমি মরে গেলে খাটলা ধরবে কিনা? কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সংখ্যা ছিল 19 জন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 19 জন সন্তানদেরকে ডেকে বললেন, আমার সন্তানেরা, আল্লাহ পাক আমার কাছে একটা বাক্স পাঠিয়েছে, বক্স পাঠিয়েছে। তোমরা কি বলতে পারো এই বক্সের ভিতরে কি আছে? বড় সন্তান বলতে পারলো না, ছোট মেজ সন্তান বলতে পারলো না, সেজ সন্তান বলতে পারলো না। এভাবে করে প্রত্যেকটা সন্তানগুলি যখন এক এক করে ফেল করতেছিল, সব চাইতে দাউদের ছোট সন্তানের নাম সুলাইমান। জোরে বলেন, ছোট সন্তানের নাম কি? সুলাইমান আল্লাহর কাছে চুপি চুপি একটা দরখাস্ত দিয়ে বলে, মাবুদ, তুমি যদি মনে করো আমি সুলাইমান দেশের প্রেসিডেন্ট হলে ভালো হয়, তুমি যদি মনে করো আমি সুলাইমান দেশের নেতা হলে ভালো হয়, তাহলে বক্সের ভিতরে কি আছে তুমি আমার বলার তৌফিক দান করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের কাকুতি মিনতিতে খুশি হয়ে গেল। জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলল, জিবরিল, আমি সুলাইমানের উত্তরে খুশি হয়ে গেছি, সুলাইমানের নমনীয়তায় খুশি হয়ে গেছি। তুমি সুলাইমানের কানে কানে গিয়ে বলে দিয়ে আসো, এই বক্সের ভিতরে 3টা জিনিস আছে। বাক্সের ভিতরে বস্তু আছে কয়টা? একটু জোরে বলেন, কয়টা? সব শেষে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট্ট ছেলে সুলাইমানকে বলল, বাবারা, দেশের বুদ্ধিজীবীগুলি পারল না, সুশীল সমাজ পারল না, বড় বড় নেতারা ফেল করে গেল, তোমার ভাইরা 18 জন ফেল করে গেল, তুমি কি বলতে পারো বক্সের ভিতরে কি আছে? সুলাইমান বলল, আব্বু, আপনি যদি দোয়া করেন, আমার আল্লাহ যদি দয়া করে, তাহলে আমি বলে দিতে পারবো বক্সের ভিতরে কি আছে। জোরে বলেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বাবারে, দেশের জনগণ পারল না, তোমার ভাইরা পারল না, তুমি বলে দিতে চাচ্ছ বক্সের ভিতরে কি আছে, তুমি বলো।
আমার জানতে ইচ্ছা হয়। সুলাইমান বলল, আব্বু বক্সের ভিতরে বস্তু আছে 3টা। জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? সুলাইমান বলছে, আব্বু বাক্সের ভিতরে 3টা বস্তু আছে। দাউদ আলাইহিস সালাতু সাল্লাম বলল, বাবা রে বক্সের ভিতরে কি আছে তা আমার জানার ইচ্ছা হয়। আজকে দাউকি তাফসীরুল কোরআন মাহফিলের জনগণ, এই বক্সের ভিতরে কি আছে দাউদের যদি জানতে ইচ্ছা হয়, আমাদেরও তা জানার দরকার আছে না নাই? তাহলে আমরাও সেই বাক্সটা খুলবো মাহফিলের শেষে, কি আছে আমরা ওই বাক্স খুলে দেখে বাড়ি যাব। জোরে বলেন ইনশা। ঘটনা কিন্তু এখানেই শেষ নাই। আল্লাহ পাক সুলাইমানকে কত জ্ঞান দান করেছিলেন, তিনি কত জ্ঞানের অধিকারী ছিলেন। একবার একটা বৃদ্ধা মহিলা দাউদের কাছে এসে বসে, আল্লাহ নবী দাউদ, বাতাস আমার আটা নিয়ে চলে গেছে, আপনি একটু আটার বিচার করে দেন। আল্লাহু আকবার বলবেন না? বসে, আল্লাহ নবী আমি সমুদ্রের পাড় দিয়ে চলে যাচ্ছিলাম, বাতাস আমার আটা নিয়ে গেছে, আপনি আটার বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বাতাস ধরবে কিভাবে? উনি মহিলার কথা শুনে মিলে মহিলাকে প্রায় 1.5 কেজি আটা দিয়েছে। জোরে বলেন কয় কেজি? মহিলা হেব্বি খুশি যে গামলায় ছিল হয়তো আধা কেজি, পালাম 1.5 কেজি। চলে যাচ্ছে রাজপ্রাসাদের গেট পার হয়ে যখন অন্য সাইডে চলে যাচ্ছে, তখন ছোট্ট সুলাইমান বসে, বুড়িমা আপনি কোথায় গেছিলেন? বলে, তোমার আব্বুর কাছে আটার বিচার চাইতে গেছিলাম। বলে, আটার আবার কিরকম বিচার? বলে, বাতাস আমার আটা নিয়ে গেছে, তোমার আব্বুকে বললাম যে আমার বিচার করে দেন, তোমার আব্বু আমাকে 1.5 কেজি আটা দিয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম আমাকে 1.5 কেজি আটা দিয়ে পাঠাইছে। সুলাইমান বলছে, আপনি গিয়ে ফের বলেন আমার আটার দরকার নেই, আপনি বিচার করেন। আল্লাহু আকবার বলেন। গেছে, যাওয়ার পর বলছে, আল্লাহ নবী আমার আটার দরকার নেই, আপনি বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম মহিলাকে 5 কেজি আটা দিয়েছে। কয় কেজি? আপনারা বলেন তো, মহিলা খুশি হবে না বেজার হবে? খুবই খুশি। এবার গেট পার হয়ে চলেছে, বলে, বুড়িমা কি বললো? 5 কেজি দিয়েছে। গিয়ে বলেন যে আপনি বলেন, ফের যান, গিয়ে বলেন যে আটার দরকার নেই, বিচার করে দেন। বৃদ্ধা মহিলা ফের গিয়ে বলছে, আল্লাহ নবী আটার প্রয়োজনে বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাম 10 কেজি আটা দিয়েছে। মহিলা খুশি না বেজার? একেবারে মাজায় বল নেই, তারপরে আপনার খোঁড়াতে খোঁড়াতে আমার মতো ভাবে চলে আসতে বলছে, বুড়িমা কি বললো? 10 কেজি আটা দিয়েছে। বলে, আপনি ফের যান, ফের গিয়ে বলেন আটার প্রয়োজন নেই, বিচার করেন। ফের গেছে, যাওয়ার পর বসে, আল্লাহ নবী আটার প্রয়োজন নেই, বিচার করেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম 20 কেজি আটা দিয়েছে। জোরে বলেন কয় কেজি? আস্তে আস্তে আটা বাড়ছে না কমছে? বাড়ছে। এইবার আল্লাহ নবী 20 কেজি আটা দিয়েছে দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম। বৃদ্ধা মহিলা উঁচু করতে পারছে না, ওর গায়ে তো শক্তি নেই। বলে, তুমি চলে যাও, গার্ড আমার গার্ড তোমার বাসায় খাবার পৌঁছে দেবে। আল্লাহু আকবার বলেন। প্রকৃত আল্লাহওয়ালা নেতা হলে তারা জনগণের খাবার পৌঁছে দেয়, আর ভুড়িওয়ালা নেতা হলে ও যা পায় তাই খায়। এমনকি খেতে খেতে রাস্তার পিচ পর্যন্ত খেয়ে ফেলে। এমন ভাবে রাস্তায় পিচ দেয় গো, পরের দিন সরকার তো ঠিকই বাজেট দেয়, এমন ভাবে নেতা পিচ দিতে চলে যায়, পরের দিন মুরগিতে ঠোক মেরে রাস্তা কানা করে পিচ বের ফেলে। ভাইরা আমার, 20 কেজি আটা পেয়ে বৃদ্ধা মহিলা চলে আসছে, আটা গার্ডের মাথায়। এইবার দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামের গেট পার হয়ে সুলাইমানের সঙ্গে ফের দেখা। এ বলছে, বুড়িমা ফের যান। বুড়ি বলছে, না আজ যাবো না, কারণ এত বেল পাইছি, এবার গেলে হারাবো, এইবার গেলে আমও যাবে, সালাও যাবে। বলে, আজ যাবো না। বলে, সেটা দেখবো আমি। আপনি গিয়ে বলেন আটার প্রয়োজন নেই, বিচার করে দেন। বৃদ্ধা মহিলা ফের গিয়ে বলছে, আল্লাহ নবী আমার আটার প্রয়োজন নেই, আপনি বিচার করে দেন। বৃদ্ধা মহিলার কথা শুনে দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বলছে, বুড়ি মহিলা, আমি প্রথমে তোমাকে যখন অল্প কিছু আটা দিই তখন তুমি হাসি মুখে গেছিলে, কিন্তু তারপর যতবার তুমি এসেছো আমি আটা বাড়িয়েছি, কিন্তু তোমার মুখে হাসি দেখতে পাইনি। আমি বুঝতে পারছি এটা তোমার নিজস্ব বুদ্ধিতে কাজ করছে না, হয়তো তোমার বুদ্ধিদাতা অন্য কেউ, তোমার বুদ্ধি দিয়ে পাঠাচ্ছে কে, তার নাম বলো। তখন বৃদ্ধা মহিলা বলছে, লোকজন তাকে সুলাইমান বলে ডাকছে। আল্লাহু আকবার বলবেন না? বলছে, সুলাইমান তো আমারই ছেলে, এই সুলাইমান এদিকে এসো, আমি বৃদ্ধা মহিলাকে পাঠাচ্ছি, তুমি কেন তাকে বারবার আমার কাছে আবার ব্যাক করে দিচ্ছ, আমার অন্য কোনো কাজ কাম নেই? সুলাইমান এসে বলছে, আব্বু মেয়েটি আপনার কাছে আটা চেয়েছে না বিচার চেয়েছে? বলছে, মেয়েটি তো আমার কাছে বিচার চেয়েছে, তা আপনি বিচার করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বলল, বাবার এক বাতাস নিয়েছে ওর আটা, আমি কি করে বাতাসের বিচার করব? সুলাইমান বললেন, আব্বু
আপনি না আল্লাহর নবী, আপনি বাতাসকে অর্ডার করুন। এত কিছুর প্রয়োজন থাকতে কেন বৃদ্ধা মহিলার আটা তার নেওয়ার প্রয়োজন হলো? আটা, বৃদ্ধা মহিলার আটা বাতাস কেন দিল আমরা শুনতে চাই। আপনি বাতাসের বিচার করুন। আল্লাহু আকবার বলেন। এক সময় আমরা বাতাসের বিচার করার ক্ষমতা আমাদের ছিল, আজ আমরা একটা চোরের বিচারও ভালো করে করতে পারি। দিন দিন চোরেদের আসপাদ্দা, দিন দিন গম চোর, চাল চোর, রাস্তা চোর, খোয়া চোরের এই সাথে চোরদের আসপাদ্দা দিন দিন বাড়ছে না কমছে? আরেকটু জোরে বলেন, বাড়ছে না কমছে? গল্পকে একটা করব, আপনারা কি চলে যাচ্ছেন নাকি? অল্প কয়েকজন যায় আছেন, একটু ধৈর্য ধরেন ভাইরা আমার। এক এলাকায় এক কাফন চোর ছিল। যারা বলেন কি চোর? কাফন চোর। মানুষ মারা গেলেই কাফন চোর জনগণের কাফন চুরি করে নিয়ে চলে যেত। হঠাৎ একদিন কাফন চোর মারা গেল, একেবারে মাইক থেকে বলছে শোক সংবাদ, শোক সংবাদ, অমুক নিহত। কেউ আর ইন্নালিল্লাহ পড়িনি, ওই দিন সবাই বলছে আলহামদুলিল্লাহ, কাফন চোর মারা গেছে, অন্তত আর কারোর কাফন চুরি হবে না। কাফন চোর মারা যাওয়ার 3 দিন আগে ছেলেপিলেকে ডেকেছে, ছেলেপিলেকে ডেকে বলছে শোন, আমি তো মরেই যাব, চলেই যাব, থুয়ে যাব সবই, তোরা কি আমার সাথে কেউ যাবি? বলে কাফন চোরের সাথে দেখি ফেরেশতা দুর্মতির বাড়ি খাবো, তোমার সাথে যাওয়ার মধ্যে নেই। বলছে শোন, জীবনে তো অনেক কিছুই করলাম, তাই আমি মারা যাওয়ার পরে এমন কিছু চালু করবি যাতে আমার এই কাফন চোরের বদনামিটা ঘুষে যায়। এখন কাফন চোর মারা গেছে, সবাই জানা যায়, অন্তত এসেছে। ছেলে পেলে একটা ছেলে সামনে দিয়ে বসে, ভাইয়েরা আমার, আব্বুর কৃতকর্মের জন্য আমরা ক্ষমা চাই, আর আমাদের বাড়ি আপনাদের 7 দিন ব্যাপী খানার দাওয়াত থাকলো। কয়দিন ব্যাপী? কিসের দাওয়াত? আরেকটু জোরে, কিসের দাওয়াত? খানার দাওয়াত। তো বলছে কি দিয়ে খাওয়াবা? বলছে প্রথম দিন দেশি, দ্বিতীয় দিন খাসি, চতুর্থ দিন, তৃতীয় দিন সোনালি, চতুর্থ দিন উট, পঞ্চম দিন ডুম্বা, ষষ্ঠ দিন, এইভাবে করে আমরা 7 দিন তোমাদের খানা খাওয়াবো। লোকজন তো হেভি খুশি। কাফন চোর মারা যাওয়ার পর 7 দিন ব্যাপী খানা হচ্ছে। কিন্তু গ্রামে তো একদিনে দেখেন, একটু কথাগুলি ভালো করে নেন, গ্রামে আজকেও খুঁজে দেখেন, আজকেও দেখেন এই ডাউকি গ্রামে সব মানুষ কিন্তু একসাথে বাড়িতে নেই, আছে নাকি? হয়তো কিছু লোক বিদেশে আছে, আচ্ছা ওদেরকে বাদ দিলাম। কিছু লোক হয়তো অতি প্রয়োজনে তাদের কর্মস্থল ঢাকাতে গেছে, কিছু লোক হয়তো চাকরি বাকরির সুবাদে, কেউ হয়তো রাজশাহী আছে, কেউ হয়তো খুলনায় আছে, কেউ বলে থাকতে পারে না, পারে না? পারে। এখন গ্রামের 4র্থ দিন কিছু লোক বাইরে থেকে গ্রামের ভিতরে ঢুকছে, আর দেখে বিশাল বড় লাইন দিয়ে পিপিলিকার মতো লাইন করে সবাই চলে যাচ্ছে। বলে এই পাগলের দল, তোরা কোথায় যাচ্ছিস? বলছে কাফন এর ওই কাজই ডিজিটাল পদ্ধতিতে শুরু করতে হবে। জোরে বলেন কি পদ্ধতিতে? বড়টা বলছে কিভাবে করবা? বলছে শোনো, এখন থেকে আমরা ওই কাফনই চুরি করব। তবে আমাদের বাপ তো শুধু কাফন চুরি করতো, লাশকে লাঞ্ছিত করতো না। আমরা কাফনও চুরি করব, লাশকে আমরা পেরেক মেরে গাছের সাথে ঝুলিয়ে দেবো। গ্রামে 15 দিন পর একটা মানুষ মারা গেল, সবাই জানাজায় গিয়ে মাটি দেস্তার বলছে অমকের কপাল ভালো, অন্তত কাফন চোর মরার পরে মরেছে, এর অন্তত কাফনটা চুরি হবে না, এর ইজ্জত আবরো ঠিকই ঢাকা থাকবে। মাটিটা দিয়ে ছুঁয়ে চলে এসেছে। এখন এই মাদ্রাসার প্রধান শিক্ষককে নিয়ে ওই বাড়িওয়ালার ছেলে বাড়িওয়ালার কবর জিয়ারত করতে গেছে 4 দিনের দিন, গিয়ে দেখে কবর খোঁড়া, কবরের ভিতর টর্চ লাইট মেরে দেখে লাশ নেই। কি ব্যাপার, লাশ কোথায় গেল, লাশ কোথায় গেল? সবাই লাশ খোঁজাখুঁজিতে ব্যস্ত। গ্রামের ওই পাশ থেকে একটা চ্যাংড়া ছেলে কিরিং কিরিং করে সাইকেল বেল দিতে বলছে, মিয়া ভাই তুমি এখানে কি করছো? বলে লাশ খুঁজছি। বলে লাশ যদি খুঁজতে চাও ওই পাড়ার বট গাছের মাথায় যাও। বট গাছের মাথায় গিয়ে সবাই গিয়ে তাকিয়ে নিচের থেকে দেখছে লাশ আছে, পেরেক মারা গাছের সঙ্গে বাঁধা, বেঁধে রেখেছে, পেরেক মেরে রেখেছে। লাশের পরনে কোনো কাপড়ের কাপড় নেই। সবাই দাড়ি চুলকাচ্ছে আর বলছে আগের চোর কয়টাই তো ভালো ছিল। আমার কথা কি বুঝতে পারছেন? বর্তমানে এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে, মানুষেরা দুঃখে আফসোসে বলছে আগের চোর কয়টাই ভালো ছিল। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অন্তত এই কথা যেন কেউ না বলতে পারে, যারা দায়িত্ব ছিলেন বা যারা দায়িত্ব এসেছেন, অন্তত আগের স্বৈরাচার ভালো ছিল এটা যেন তারা না বলতে পারে। যারাই ক্ষমতায় এসেছেন তারা নিজেদের যোগ্যতা বলে দুর্নীতি, চুরি সবকিছু কমায়ে এই দেশটাকে, অনেকে বলে সোনার বাংলা, আসলে 54টা বছরের ভিতরে এই দেশটা সোনার বাংলা হয়নি। যারা দায়িত্ব এসেছেন আল্লাহ তাদেরকে এটা সোনার বাংলা গড়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে
আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই, সুলাইমান বলছে আব্বু বাতাস কেন বুড়ির হাতের আটা নিল, আমরা তো জানতে চাই, আমাদেরও শোনার দরকার আছে না নাই? এটাও শুনতে হলে আরেকটু অপেক্ষা করা লাগবে। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরামান, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে এত ক্ষমতা দান করেছিলেন, সুলাইমানকে আল্লাহ পাক বিশ্বব্যাপী নেতা বানিয়ে দিয়েছিলেন। তারপরেও তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যারা বলেন আল্লাহু আকবার। সুলাইমানকে আল্লাহ পাক এত বড় রাজত্ব দান করেছিলেন, তার মতো রাজত্ব আল্লাহ পাক আর কোনো মানুষকে দেয় নাই। ভাইরামান, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে এত ক্ষমতা দান করেছিলেন, পিপিলিকার ভাষা বোঝার মতো যোগ্যতা আল্লাহ পাক সুলাইমানকে দান করেছিলেন। গোটা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। তামাকি তরল বানাবার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানকে দান করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন আমি সুলাইমানকে একটা সিংহাসন দান করেছিলাম। সুলাইমান ওই সিংহাসনের উপরে সকালবেলা উঠতেন, 1 মাসের পথ অতিক্রম করে সিংহাসন চলে যেত। আবার সন্ধ্যাবেলা ওই সিংহাসনের উপরে উঠলে 1 মাসের পথ অতিক্রম করে আবার রাজধানীতে নিয়ে আসতো। এইরকম বিশাল ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানকে দান করেছিলেন। অতুলনীয় রাজত্ব আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আল্লাহ পাক বলেন ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু ওয়া মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। এই আপনাদের জোর, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি সুলাইমানকে বিশাল সৈন্য বাহিনী দান করেছিলাম। এই সৈন্যের ভিতরে ছিল সুলাইমানের পক্ষে যুদ্ধ করত জিনেরা, সুলাইমানের পক্ষে যুদ্ধ করত জিনরা, জিনও ছিল সুলাইমানের সৈন্য। সুলাইমানের পক্ষে যুদ্ধ করত পাখিরা, সুলাইমানের পক্ষে যুদ্ধ করত মানুষেরা। পাখিরা যুদ্ধ করত আকাশ পথে, জিনরা যুদ্ধ করত নৌ পথে, পানি পথে, আর মানুষেরা স্থল পথে যুদ্ধ করত। পাখিরাও সুলাইমানের পক্ষে যুদ্ধ করত। পাখিরা যে যুদ্ধ করেছে এমন খবর কি আপনাদের জানা আছে? যারা বলেন জানা আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সুলাইমান তার সৈন্যবাহিনী ছিল জিন, মানুষ, পাখি। এমনকি সুলাইমানের গোয়েন্দা বিভাগের হেড, যেমন আমাদের দেশে গোয়েন্দা, জোরে বলেন আছে না নাই? সুলাইমানের যে গোয়েন্দা ছিল, এই গোয়েন্দা বিভাগের হেড ছিল একজন পাখি, নাম তার হুদহুদ। জোরে বলেন নামটা কি? আমাদের দেশে গুরুত্বপূর্ণ কিছু দিবস, জোরে বলেন আছে না নাই? যেমন 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ দিবস আমাদের আছে। ইতিমধ্যে আবার 5ই আগস্ট একটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে জাতির কাছে বিবেচিত হয়েছে। তো সুলাইমান তার রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ দিন ছিল, উনি গুরুত্বপূর্ণ দিনে উপস্থিত হয়েছেন। উনি তাকায় দেখলেন মানুষ, জিন সবাই রয়েছে, কিন্তু তার গোয়েন্দা বিভাগের যিনি হেড, এই হুদহুদ এখানে উপস্থিত নেই। সুলাইমান বললেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। তিনি বললেন আমার কি হলো? উনি কিন্তু আগে নিজের দোষ স্বীকার করলেন। একজন নেতার অনেকগুলি বৈশিষ্ট্য থাকতে হয়, এর ভিতরে নেতার একটা বৈশিষ্ট্য থাকতে লাগে এমন, নেতা নিজের দোষ আগে স্বীকার করবে। কিন্তু আমাদের নেতারা আজকে পরের দোষ মানে খোঁজার পিছনে অনেক ব্যস্ত, নিজের দোষ নিয়ে ওনার ভাবার টাইমই নাই। এমনকি নিজের দোষ যদি কেউ তুলে ধরে
তার বিরুদ্ধে মামলা হামলা হুমকি ধামকি দেওয়ার জন্য তারা প্রস্তুতি নেয়। সুলাইমান বললেন, আমার কি হলো? আমি সবাইকে দেখছি, হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না কেন? তিনি বললেন, লাউযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআন্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা তাকে ধরে নিয়ে আসো, তোমরা তাকে ধরে নিয়ে আসো, অবশ্যই অবশ্যই আমি তাকে শাস্তি দেব। লাউযিবান্নাহু, অবশ্যই আমি তাকে জবাহ করব, অথবা তাকে বিশাল শাস্তি দেব। সে যদি তার অনুপস্থিতির কারণ বর্ণনা করতে পারে, আমি সুলাইমান তাকে ক্ষমা করে দেব। সুলাইমান কিন্তু রাগের বশবর্তী হয়ে হুদহুদের বিরুদ্ধে রায় দিয়েছে। আল্লাহ পাক সুলাইমানের বক্তব্যকে ব্রেক করে দিয়ে বলল, সুলাইমান, তুমি না আল্লাহর নবী, এত রাগলে চলবে না। তোমার বিচারটা করার দরকার ছিল ঠান্ডা মাথায়। জোরে বলেন কি মাথায়? আরেকটু জোরে বলেন কি মাথায়? আল্লাহর নবী বলেছেন বিচারক তিন প্রকার। জোরে বলেন কয় প্রকার? এক প্রকার বিচারক শুনলো, জানলো, সবকিছু বুঝে শুনে সে দল বাছাবাছি করে নয়, যে প্রকৃত দোষী তার পক্ষে রায় দিল, এই বিচারক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আর এক প্রকার বিচারক শুনলই না, জানলই না, সোয়াডাঙ্গা থেকে ফোন করেছে, ও কিন্তু আমার দলের লোক, রায়টা সেভাবে দিও, ওই বিচারক জাহান্নামে যাবে। আর এক প্রকার বিচারক কিছু শুনিনি, বুঝিনি, কিছু জানে না, কিন্তু ওর উপর থেকে ঢাকা থেকে বলে দিয়েছে বিচার কিন্তু এভাবে হবে, অর্থাৎ জমি যেদিকেই মাপুক না কেন তাল গাছ কিন্তু আমার। এইরকম বিচারক, যে বিচারক প্রভাবিত হয়ে বিচার করেছে, এই বিচারক জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, সুলাইমান রাগের বশবর্তী হয়ে রায় দিলেন। আল্লাহ পাক সুলাইমানকে ব্রেক করে দিয়ে বলল, সুলাইমান, আগে তোমার জানার দরকার ছিল কেন হুদহুদ এই জায়গায় নাই। সুলাইমান রায় দিয়েছিল, আযিবান্নাহু, আমি তাকে জবাহ করব, অথবা তাকে শাস্তি দেব, অথবা সে তার অনুপস্থিতির কারণ বলতে পারে, আমি তাকে ক্ষমা করে দেব। বিচার তো হওয়ার দরকার ছিল এরকম, কেন সে উপস্থিত আমি তাকে জিজ্ঞাসা করব। এরপরে সে যদি তার অনুপস্থিতির কারণ বলতে না পারে, যদি ভালো কোনো কারণ বলতে না পারে, তাহলে অবশ্যই পর্যায়ক্রমে শাস্তি বাড়াবো। কিন্তু উনি একবারে ফাঁসির রায় দিয়ে দিয়েছেন, একবারে জবাহ করার রায় দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, সুলাইমান, তোমার এই বিচারটা করা এরকম ঠিক হয় নাই। সুলাইমান বলল, তোমরা তাকে ধরে নিয়ে আসো। কেন সে অনুপস্থিত? কেউ ধরতে দেওয়া লাগলো না। আল্লাহ পাক বলেন, ফামা কাসা গায়রা বাঈদিন ফাকালা আহাতু বিমা লাম তুহিতু বি ওয়া জি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ ধরতে যাওয়া লাগলো না। কিছুক্ষণ পর হুদহুদ পাখি উঠতে উঠতে সে সুলাইমানের হাতের উপরে বসে গেল। আল্লাহু আকবার। সুলাইমানের হাতের উপরে বসে যাওয়ার পর সুলাইমানকে হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, ফামাকাযা গায়রা বাঈদ, ও নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। জোরে বলেন, সবকিছু যিনি জানেন তিনি কে? জোর হলো না? আরো জোরে আর একবার। কিন্তু আমাদের দেশের কিছু গোপালা, কিছু জটওয়ালা আর কিছু সোয়াটওয়ালা, ওরা আন্দাজেই অনেক খবর কইয়ে দেয়। ওদেরকে আবার আমরা ওনাকে বাবাও বলি। কি বলেন? আমি আমার আলোচনায় বলে থাকি, আমার হিন্দু ভাই কয়টা হয়েছে মা নিয়ে ব্যস্ত, আর মুসলমান কয়টা হয়েছে বাপ নিয়ে ব্যস্ত। হিন্দুদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, আর মুসলমানদের দয়াল বাবা, গনি বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, বাবারে বাবা, ওরে বাবা, আরু আছে, খাওয়া বাবা। বিভিন্ন ভণ্ড বাবাদের জিকির বাংলার আনাচে কানাচে আছে না নাই?
সে জিকির কি একটু শুনবেন? ওই নাম তোমার লাগবে কাজে মিজানের বেলাও বারে, ওই নাম তোমার লাগবে কাজে হাসরের বেলাও হৃদয় খুলে মধুর সুরে গাওরে বাবার গাওয়ার, হৃদয় খুলে মধুর সুরে গাওরে বাবার গাওয়ার। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, হৃদয় খুলে বলতে হবে কার নাম? এ মুসলমান জবান খুলে বলেন কার নাম? আল্লাহর নাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহর নাম নিয়ে মরতে চাই। যদি প্রয়োজন হয় আল্লাহর নামকে ধারণ করে বুকের রক্ত দিয়ে জান্নাতের মেহমান হতে চাই। কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। বোঝা গেল নবী সুলাইমান গায়েবের খবর জানে না। জোরে বলেন গায়েবের খবর যিনি জানে তিনি কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। গায়েবের খবর একমাত্র যিনি জানেন, চিৎকার করে বলেন তিনি কে? ওই যে একটা আয়াত আপনারা মাগরিবের এবং ফজরের পরে অনেকে আমল করেন, সূরাতুল হাসরের শেষ 3 আয়াত হাদিস শরীফের ভিতরে আসছে, যে ব্যক্তি সূরাতুল হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। ওই সূরা হাসরের শেষ 3 আয়াতের মাঝখানের আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। গায়েবের খবর একমাত্র যিনি জানেন, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনারা সাইডে তো কথা বলছেন কেন ভাই? কোনো সমস্যা? বারবার এসেছে নবী সুলাইমানের রাজধানী থেকে 1500 মাইল দূরে। জোরে বলেন কত মাইল দূরে? 1500 মাইল দূরে। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আমি এখানে ছিলাম না, আমি সাবা দেশে ছিলাম। আমি ওখানে গিয়ে দেখলাম এমন কোন নাজ নিয়ামত নাই যা আমার আল্লাহ পাক ওদেরকে দেয় নাই। প্রত্যেকটা নাজ নিয়ামত আল্লাহ পাক ওদেরকে দিয়েছেন। ওই দেশে নেতৃত্ব দিচ্ছে একজন রানী। চলে বলেন নেতৃত্ব দিচ্ছে একজন কে? নেতৃত্ব দিচ্ছে একজন রানী। বিশাল বড় সিংহাসন আল্লাহ পাক ওই দেশের রানীকে আল্লাহ পাক দান করেছেন। কিন্তু আমি একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম, এমন কোন নাজ নিয়ামত নাই যা আমার আল্লাহ পাক ওদেরকে দেয় নাই। প্রত্যেকটা ফল এবং ফসল আল্লাহ পাক ওদেরকে দিয়েছেন। ফামাকাসা গায়রা বাঈন ফাকালা হাতু বিমা লাম তুহিত বিহি ইতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আমি ওই সাবা দেশে গিয়ে দেখলাম এমন কোন নাজ নিয়ামত নাই যা আমার আল্লাহ পাক ওদেরকে দেয় নাই। ফল এবং ফসল দিয়ে ওই দেশটাকে আমার আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন। বিশাল বড় একটা সিংহাসন ওই দেশের নেত্রীকে আমার আল্লাহ পাক দান করেছেন। কিন্তু একটা জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। আমি ওই দেশে গিয়ে একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম, ওই দেশের রানী এবং প্রজারা আল্লাহ পাককে বাদ দিয়ে সরাসরি ওরা সূর্যকে সিজদা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সিজদা হবে, চিৎকার করে বলেন তো কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? এই সিজদা অনেক মানুষ আছে পিসেবের পায়ে উপর হয়ে পড়ে। নাউজুবিল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি কাউকে সিজদা দেয়, এতে যদি ওই ব্যক্তি বাধা না দেয়,
যে সেজদা করলো ওটাও কাফের, যাকে সেজদা করা হলো ওটাও কাফের। সেজদা হবে কেবলমাত্র, জোরে সরে বলেন কার জন্য? বিশ্বনবী আর সেজদা করে না যারা, সবচাইতে নেমো খারাম, কুকুরের চাইতেও নিকৃষ্ট তারা। কুকুর তো মালিকের গোলামি বোঝে, এটা তাও বোঝে না। আমার কথা কি বুঝতে পারছেন? কুকুর একটা হাড় খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সঙ্গে নেমো খারামি করে না। এত কিছু খাওয়ার পর, এত কিছু পাওয়ার পর আল্লাহর জমিনে যারা আল্লাহর ইবাদত করে না, ওরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। বিবেককে একটু আঘাত করে দেখুন তো, বিবেকে আঘাত করুন। আল্লাহ ইচ্ছে করলে আমার মতো অন্ধ করে আপনাকে বানাতে পারতো, কি বলেন পারতো না? একটু আমার দিকে তাকান। আমার সামনে আমি ওয়াজ করে বাড়ি যাওয়ার পর আমার মা যদি দাঁড়িয়ে থাকে, যতক্ষণ আমার মা কথা না বলে আমি বুঝতে পারি না। আমার দুটি কন্যা সন্তান আসে, কন্যা সন্তানটি যতক্ষণ আমার কাছে না আসে, তারা আওয়াজ না করে আমি বুঝতে পারি না। আপনার মতো আমার দুইটা হাত আছে, আপনার মতো আমারও দুইটা পা আছে, আপনার মতো আমি জবানে কথা বলতে পারি, কিন্তু চোখ না থাকা যে কত কষ্ট আমি আপনাকে বোঝাতে পারি না। কি খাই যতক্ষণ না মুখের ভিতরে না দিয়ে বুঝতে পারি না। এই যে অন্ধ, আল্লাহ ইচ্ছে করলে আপনার মতো আমার মতো অন্ধ করে, জোরে বলে আল্লাহ আপনাকে বানাতে পারতো না? পারতো না। এই যে চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখুন। এই যে রমজান আসতেছে, এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখে হেদায়েত নসিব করুন। আল্লাহ যারা বসে আছে, আল্লাহ এদেরকে রমজানের ভিতরে আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের মতো কোরআনের জন্য তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। এবার হুদহুদ পাখি বলছে, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। আল্লাহ রিজিক দেয়, আল্লাহ সব কিছু আসমান জমিন সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন। আর তোমরা যা কিছু প্রকাশ করো, যা কিছু গোপন করো, তা জানে কি? আর একটু জোরে বলেন, জানে কি? এইবার হুদহুদ পাখি কালেমা পড়তেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি কালেমা পড়তেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। হুদহুদ পাখি কালেমা জানে, অথচ এমন অনেক মুসলমান বয়স 65 বছর 70 বছর আজও কালেমাটাও ভালো করে পড়তে পারে না। কথা কি দুটো বলবো? আমার ভাইরা, আগের দিনে গরু মারা গেলে শকুন খুশি হতো, আর আজ মানুষ মারা গেলে এক শ্রেণীর দোহ পাইয়ে শকুনরা খুশি হয়। মসজিদের ভিতরে যায়, তসমি এরকম ঝাঁকাত যায় যে অন্তত আমি যেন খানার, আরেকটু আমি যেন খাওয়ার দাওয়াত পাই। আমার বন্ধুগণ, বাড়িওয়ালারাও বলে আসে, হুজুর আমার আব্বার জন্য কলমা খতম করবো, আপনি একটু মুসল্লিদের কইয়ে দিয়েন। হুজুর বলে সহজ সরল মানুষ, হুজুর বলে চাচা আপনি পড়বেন 10,000, আপনি পড়বেন 5,000, উনি পড়বেন 3,000। বিশ্বাস করুন, ইমাম সাহেব একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমামের হয় একবার, আমি না জানা মানুষ আমার হয় 10 বার। কথা কন ভাইরা আমার, 10,000 তো পূজাতে হবে, মাঠে গেছে গরু রাখতে। কি রাখতে গেছে? একেবারে খুকা গরু ফিরা 4-5টা তসবি ধাক্কা দিয়ে ফেলিয়ে দিয়ে দিয়েছে। আপনারা বলেন তো কারে ফাঁকি দিয়েছে? যারা বলেন কারে ফাঁকি দিয়েছে? কি আল্লাহর ফাঁকি দিয়েছে? আপনাদের এই ইমাম সাহেব, উনি নামাজ পড়া, উনি ইসলামী ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণে যাবে। এখন আরেকজন ইমামকে বলল, শোনো আমি এখানে থাকবো না, 2 মাস প্রায় আমার কম বেশি সময় লাগবে, আমি একটা ইমাম দিয়ে যাচ্ছি, তোমরা একে 14,000 টাকা দিবা। কয় হাজার টাকা দিবা? 14,000 টাকা দিবা। এখন ওই ইমাম চলে এসেছে, এই ইমামের 2 মাস শেষ। কমিটি টাকা দেওয়ার বলছে, হুজুর আমাদের হুজুর বলছিল 14,000 টাকা দেওয়ার কথা, তো হুজুরের মতো অত সুন্দর তো আপনার হইল না, আমরা 200 টাকা আপনার কম দিলাম। কয় টাকা কম দিস? এখন ও চিন্তা করছে বসেই ছিলাম, যাক যা হইলে হোক বাড়ি চলতে। এখন কমিটির পিছনে তো সমালোচনা করার লোক থাকে না। হুজুর যখন টাকা নিয়ে চলে যাচ্ছে, ওই গ্রামের শেষ মাথায় 7 কপটের কাছে কিছু লোক ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছে। বিড়িটি টান মেরে বলছে, হুজুর আপনি চলে যাচ্ছেন?
হুজুর বসার কতদিন খাবো, তোমাকে 2 মাস খেয়ে টেয়ে চলে যাচ্ছি। বলছে আপনার টাকা দেওয়ার কথা ছিল, ঠিকঠাক দিয়েছ তো? মানে ঠিকই দিয়েছে। বলে তো কয় টাকা কম দিয়েছে? কথা বলেন না কেন? 200। দেখেছো দেখেছো, এই কমিটির কাজ হচ্ছে এলোমেলো করা। গত বছর একবার টাইলস কেনার জন্য টাকা দিলাম ভালো টাকা, কিনে নিয়ে আসলো কুমা টাইলস চুয়াডাঙ্গার থেকে। এদের কাজই এলোমেলো। আপনার মতো একটা হুজুর আপনারও ঠকাইলো। হুজুর বলছে আরে বাবা আমার ঠকে কি করবে, আমি ঠকাইছি। বলে কিরকম? বলে অঘারণ মাস পৌষ মাস তো নামাজ পড়াইছি, একদিন উজু করে পড়াইনি। কার ঠকিয়েছো? কথা নিচেই ঠকিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও ফাঁকিবাজ, তুমি কলমা খতমের দাওয়াত নিবা আর কলমাটা ভালো করে পড়বো না, তোমার মতো ফাঁকিবাজের কি হবে যাইয়ে দেখো। ফেরেশতারা দূর মুসলে রেডি হয়ে আসে। কি বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য জি বুঝতে পেরেছেন তো? আমার কাছে কিন্তু মিস কল এসেছে। কি কল এসেছে? মিস কল। যাই হোক, আমরা অল্প কিছু সময় একটা ইয়ে তো আছে, কয়টা দেখো তার বেশি তো যাওয়া যাচ্ছে না। আর 10টা মিনিট আলোচনাটা হোক নাকি? 10 মিনিট পরে আমি আমার টাইমে তো চলে যাচ্ছি। একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুদহুদ পাখি তার বক্তব্য শেষ করল। সুলাইমান বলল ইযহাব বিকি قال سننظر أصدقت أم كنت من الكاذبين। হুদহুদ রে, তোমার কথা আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ এর সপক্ষে কোনো প্রমাণ না পাবো। একজন আলেম, এখান থেকে আপনার জন্য শিক্ষা নয়, একজন আলেম যা ইচ্ছা তাই বলবে, তার কথাকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। আগে দেখতে হবে ওই আলেমের কথার পিছনে কোরআন সুন্নাহর কোনো দলিল আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন সুন্নাহর দলিল থাকে আলেমের কথার সঙ্গে, তাহলে মানতে হবে। আর যদি কোরআন সুন্নাহর দলিল আলেমের কথার সঙ্গে না থাকে, যত বড় হুজুর হোক, যত বড় মাদ্রাসায় পড়ুক না কেন, যদি কোরআন সুন্নাহর সঙ্গে না মেলে, তাহলে তার কথা গ্রহণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হুদহুদ পাখি বলল, নবী সুলাইমান বলছে, হুদহুদ রে, আমি ক্বালা সানানজুরু সাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণের প্রমাণ না পাবো। ইযহাব بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। ঝংকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। হুদহুদ, আমি এই যে চিঠি লিখে দিলাম, তুমি এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের দরবারে চলে যাও। আমার লিখে দেওয়া চিঠিটা নিয়ে তুমি রানী বিলকিসের দরবারে চলে যাও। আমি আগে আপনাদের বলেছি, সুলাইমানের রাজ দরবার থেকে রানী বিলকিসের রাজ দরবার কত মাইল দূরে? 1500 মাইল দূরে। হুদহুদ পাখি ও তার আপনার মতো জুব্বা পরে না, শার্ট প্যান্ট পরে না, কিভাবে চিঠিটা নিবে? পায়ে করে তার ডানার ভিতরে, আস্তে করে তার ডানার ভিতরে সুলাইমানের লিখে দেওয়া চিঠিটা নিয়ে হুদহুদ পাখি উড়া শুরু করে দিল। উঠতে উঠতে এক পর্যায়ে রানী বিলকিসের রাজ দরবারে যখন পৌঁছে গেল, তখন লাঞ্চের টাইম। সকলে যার যার মতো ডিউটি পালন করছে। আমার ভাইরা, আমাদের মতো পাতি নেতা ছাতি নেতাদের পাহারায় যদি পুলিশ থাকে, আপনারা বলেন তো রানী বিলকিসেরও এইরকম কিছু বাহিনী আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? ভাইরা, রানী বিলকিস তার বাহিনীতে প্রচন্ড শক্তিশালী সেনাবাহিনী ছিল। তাফসীরের ভিতরে এসেছে, ঐতিহাসিক কোন উল্লেখ করেছেন, রানী বিলকিসের রাষ্ট্রের চতুর্দিকে 84,000 সৈন্য তাকে পাহারা দিত। আল্লাহু আকবার বলেন।
দুপুর টাইম। হুদহুদ পাখি চিন্তা করলো এখন মনে হয় রানী বিলকিস ঘুমিয়ে পড়বে, রানী বিলকিস এখন লাঞ্চ করে ঘুমাতে যাবে। এবার সবাই যার যার মতো পাহাড় দিচ্ছে। ও তো হুদহুদ পাখি, ওকে আর ধরবে কি? রানী বিলকিসের রুমের ভিতরে হুদহুদ পাখি চলে গেল। রুমের ভিতরে গিয়ে দেখে রানী বিলকিস ঘুমাচ্ছে। এবার হুদহুদ পাখি আস্তে করে নবী সুলাইমানের রেখে দেওয়া চিঠিটা রানী বিলকিসের বুকের উপরে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। ওহির একটা ভার আছে না নাই? এই যদি বিশ্বাস না হয় আগামীকাল ফজরের সময় উঠবেন, ফজরের সময় উঠার পরে উজু করে আপনি সূরা ফাতিহাটায় যদি জায়নামাজের উপরে দাঁড়িয়ে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি পোশাক গায়ে আপনার শুধুমাত্র শার্ট ছাড়া কিছু নাও থাকে, জায়নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার 7টা আয়াত শেষ করে দেখুন, আপনার শীতের পোশাক পরলে যেমন গরম লাগে ঠিক এইরকম একটা তাপ অনুভূত হবে শরীরে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনটা ভারী জিনিস। কোরআনটা কি জিনিস? লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছে যদি আমি কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করতাম, তোমরা দেখতে পাহাড়টা এর ভারে নত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কোরআন একটা ভারী জিনিস, এটা শক্ত জিনিস। এই কোরআন আল্লাহর ওহী একটা ভারী জিনিস। রানী বিলকিসের বুকের উপরে যখন হুদহুদ পাখি চিঠিটা রেখেছে, কিছুক্ষণ পর রানী বিলকিসের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর রানী বিলকিস চিঠিটা তুলেই চিঠিতে 3টা চুমা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন রানী বিলকিস চিঠির সম্মান করলেন না অপমান করলেন? সম্মান করলেন। রানী বিলকিস চিঠির চুমা খেয়ে বাইরে এসে সেনাবাহিনীর যিনি পাহারারত ছিলেন তাকে ডেকে বললেন, কেমন পাহারা দিয়েছো? বলে, রানী সাংঘাতিক পাহারা দিয়েছি, একটা পিপিলিকা পর্যন্ত যেতে দেইনি। বসে, পিপিলিকা পর্যন্ত যেতে দাওনি, তাহলে এত বড় চিঠি কিভাবে গেল? আল্লাহু আকবার বলেন। রানী বিলকিস চিঠি পাওয়ার পর, রানী বিলকিস চিঠি পাওয়ার পর তার মাথা ঘুরতেছে। কেন? যেই লোকটা আমার ঘরের ভিতরে আমার সৈন্যের, কি বলেন কথা ঠিক কিনা? এক লোকের গরু হারিয়ে গিয়েছে। যারা বলেন কি হারিয়ে গিয়েছে? গরু হারিয়ে গিয়েছে। লোকটা গরু খুঁজতে খুঁজতে বাড়ি আসতে গা ঘেমে একদম শেষ। ছেলে বলছে, আব্বা কি হয়েছে? বলছে, ভাইরে চুপ কর, সে গরু হারিয়ে গিয়েছে। ছেলে এসে বলছে, মা, বাড়ি এসে বলছে, মা এই খেতা কাপড় কম্বল টসক যা যা আছে রেডি করো, পাবনায় চলে যেতে হবে। ঈশ্বরদীপ ট্রেনের টিকিট আমি বুক করে ফেলেছি, ওখান থেকে পাবনা মেন্টালি হাসপাতাল আব্বার ভর্তি হলো। কেন? আব্বা আমার ভাই বলেছে। বলে, দাঁড়া বাড়ি আসুক। বাড়ি আসার পরে খাবার টাবার দেওয়ার পরে বউটা জিজ্ঞেস করছে, তুমি নাকি খুকার ভাই বলেছো? বলছে, মা রে, এত টাকার গরু হারিয়ে গেল কি মাথায় কাজ করে? এক গরু হারিয়ে গিয়ে ছেলে হচ্ছে ওইটা, মা বউ হচ্ছে এইটা। বন্ধুগণ, আজকাল দেখবেন অনেকেরই কিন্তু মাথায় কাজ করছে না। ভাইরা আমার, আমি যেটা বলতেছিলাম, রানী বিলকিস তারও কিন্তু মাথা ঘোরা শুরু হয়ে গেছে। কিভাবে আমার রুমের ভিতরে এত সিকিউরিটি গার্ড অতিক্রম করে চিঠি পাঠালো, তাহলে সে আমার প্রাণ পাখি নিয়ে যেতে পারে। রানী বিলকিস এবার জরুরি ভিত্তিতে তার সংসদ সদস্যদের আহ্বান করলেন, স্পিকারকে বললেন, দ্রুত আমার রাষ্ট্রের সংসদ অ্যাসেম্বলি আহ্বান করো। স্পিকার সংসদ ডেকে দিল। সমস্ত সংসদ সদস্যরা সংসদের ভিতরে প্রবেশ করলো। এবার হুদহুদ পাখি চিন্তা করলো, আমি ওখানে গিয়ে ওই সংসদের ভেন্টিলেটর কানা করে ওর ভিতরে বসে বসে আল্লাহ জিকির করি, আর ওরা কি করে আমি তার রিপোর্ট লিখি। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সংসদ সদস্যরা চলে এসেছে। এবার রানী বিলকিস সংসদ সদস্যদেরকে সংসদ সদস্যরা বলছে, রানী এত দ্রুত কেন আপনি পার্লামেন্ট কল করলেন? রানী বিলকিস বলছেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। আমার নেতৃবৃন্দ, আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে। আল্লাহু আকবার। قالت يا أيها الملأ, আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে। লোকজন বলছে, রানী কোন দেশের চিঠি? কে পাঠালো চিঠি? এই চিঠিটা কোন দেশ থেকে আসলো? রানী বিলকিস বলছে, তেমন কোন দেশের নাম লেখা নাই। চিঠিতে লেখা রয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলু আলাইয়া
وأتوني مسلمين জোরে বলেন আল্লাহু আকবার চিঠিতে তেমন কিছু লেখা নাই চিঠিতে লেখা রয়েছে ইন্নাহু মিন সুলাইমান এই চিঠিটা এসেছে সুলাইমানের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন ও রানী তুমি এই চিঠিটা পাওয়ার পর তুমি দ্রুত গতিতে ইসলাম কবুল করো আল্লাহু আকবার বলেন একটু জিকির করেন লা ইলাহা এই ওয়াদা কালেকশন নেব না আমি لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভাই কোরআনের এই আলোচনা ভালো লাগে না খারাপ লাগে আরেকটু জোরে বলেন কোরআনের আলোচনা ভালো লাগে না খারাপ লাগে আগেই তো বলেছিলাম দোকান ছোট হলো বেচা কিনা কি হচ্ছে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন ভাইরা আমার হুদহুদ পাখি বলছে হুদহুদ পাখি তো সে ওখানে বসে সব শুনতেছে রানী বিলকিস বলছে তেমন কিছু লেখা নেই লেখা রয়েছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন এখানে লেখা আছে রানী দ্রুত গতিতে তুমি ইসলাম কবুল করো এবার রানী বলছে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন ও আমার নেতারা তোমরা আমাকে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ও আমার নেতারা তোমরা আমাকে পরামর্শ দাও আমি কি এখন কি করতে পারি তোমরা আমাকে পরামর্শ দাও আমি এখন কি করতে পারি নেতারা বলছে ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ সব নেতা তো আর ভদ্র হয় না কিছু কিছু নেতা উশৃঙ্খল আছে না নাই এই উশৃঙ্খল কয়টা দেখেন নির্বাচনের পরে ইর বাড়ি বোম মারছে ওর বাড়ি জ্বালাই দিচ্ছে ওর মহিলা ধর্ষণ করছে এগুলো উশৃঙ্খল নেতাদের বৈশিষ্ট্য ভাইরা আমার উশৃঙ্খল নেতাগুলো বলছে রানী বিলকিস তো পরামর্শ চেয়েছে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি তোমরা আমাকে বলো আমি কি করতে পারি এবার উশৃঙ্খল নেতাগুলো বলছে রানী আমরা অনেক শক্তিশালী আমাদের অনেক দাপট আছে সাপোর্ট আছে পাওয়ার আছে এবার ভদ্র নেতা বলল রানী ওদের কথায় কান দিয়েন না রানী বলল শোনো ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন শোনো কোন দেশের ভিতরে রাজা বাদশা প্রবেশ করলে ওই দেশের সম্মানিত লোকগুলিকে বেইজ্জত করে আর সমাজের সম্মানিত লোকগুলিকে বেইজ্জত করে সমাজটা অশান্তিতে ভরে যায় আমি আপাতত ওদিকে যেতে চাচ্ছি না ওয়া ইন্নী মুরসিলাতুম বিইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজুল মুরসালিন রানী বিলকিস বলল আমি তাকে হাদিয়া দিতে চাই আল্লাহু আকবার বলেন খুব লজিকপূর্ণ আলোচনা যদিও আমি যাচ্ছি সেদিকে আপনারা কি ব্যস্ত হয়ে পড়েছেন খুবই লজিকপূর্ণ একটা আলোচনা আমরা 2-1 মিনিট কথা বলে তারপরে আমি আপনাদের দিকেও যাচ্ছি সমস্যা নেই রানী বিলকিস বলছে ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন আমি তাকে হাদিয়া দিতে চাই কেন হাদিয়া দিতে চাই হাদিয়া দিয়ে কিন্তু অনেকের ম্যানেজ করা যায় দেখেন না বাংলাদেশে আপনার বন্ধুগণ কুরবানির ঈদের সময় যেমন হাটের ভিতরে গরু ছাগল বিক্রি হয় মোটা তাজা নির্বাচনের আগেও কিছু হুমড়ো সুমড়ো মোটা তাজা হুজুর কিন্তু বিক্রি হয়েছে কথা কি বুঝতে পারছেন নির্বাচনের আগেও কিন্তু মোটা তাজা হুমড়ো সুমড়ো হুজুর কুরবানির হাটের মতো বিক্রি হয়েছে কথা বলে ঠিক না যাই হোক রানী বিলকিস বলছে আমি তাকে হাদিয়া দিতে চাই শোনো যদি আমার হাদিয়া পাওয়ার পর সে চুপ করে যায় তাহলে বুঝবা সে আমার সম্পদের আশা করেছিল আর হাদিয়া নেওয়ার পরেও যদি সে কথা বলে তাহলে বুঝবা উনি আল্লাহর নবী এই দুনিয়ার সাধারণ মানুষকে টাকা পয়সা দিয়ে ক্ষমতার লোভ দেখিয়ে 4-5টা সিট দিয়ে সাধারণ হুজুরদের ম্যানেজ করা যায় কিন্তু আল্লাহর নবীদেরকে এরকম হাদিয়া দিয়ে কিনা যায় না নবীর উত্তরসূরি হক্কানি উলামা ইকরাম কেউ হাদিয়া তোহফা দিয়ে কিনতে পারে না কথা বলে ঠিক কিনা এখন রানী বিলকিস কি দিচ্ছে তার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে শোনো তুমি নিয়ে যাও 10 কেজি স্বর্ণ তুমি নিয়ে যাও 15 কেজি রূপো তুমি নিয়ে যাও এরকম ইয়াকুত পাথর তুমি নিয়ে যাও অমুক কিছু ওরা নিয়ে গিয়ে
সব যখন নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সব যখন রওনা হয়েছে সুলাইমানের রাজদরবারের দিকে, হুদহুদ পাখি ও তো সব শুনে ফেলেছে। ও ঝাপটা মেরে বেরিয়ে বাতাসকে বলে দিল, শোনো আমি তো যাই সময় পাবো না রে, যদি আমার জাতি লেট হয় আর যদি জিনের মাধ্যমে পাঠাই, তুমি বলে দিও যে এই সাবা দেশ থেকে যা যাচ্ছে কিছুতে যেন সুলাইমান টাচ না করে। ওরা 10 কেজি স্বর্ণ, 15 কেজি রৌপ্য, মূল্যবান ধাতব পদার্থ সুলাইমানের দরবারে নিয়ে গিয়ে দেখছে সর্বনাশ, সুলাইমানের রাজধানীর সিঁড়িগুলো সব স্বর্ণ দিয়ে বান্ধা। একটু সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমানের সিংহাসনের অবস্থা আরো বেশি ভয়ানক। তখন ওরা নিজেদের উপহার নিজেদের কাছে ঠুনকো বলে মনে হলো। সুলাইমান একই কথা, শোনো তোমাদের রানীকে বলো, সে যদি আমার প্রস্তাব না মানে, সে যদি ইসলাম কবুল না করে, সে যদি শিরকিয়াত মুক্ত না হয়, এমন বাহিনী পাঠাবো তার সঙ্গে মোকাবেলা তোমরা কেউ করতে পারবে না। আল্লাহু আকবার। ভাই এই ওয়াজ কিন্তু আরেকটু আছে, শুনবেন নাকি? সেই বাতাসের বিচার, এরপরে বাক্সটা খুলে তো আমরা বাড়ি যাইতে চাইছি, কি বলেন? বাক্সটা খোলার দরকার আছে না নাই? বন্ধুগণ, তার আগে আর 3-4 মিনিটের একটা ছোট্ট একটা হাদিস বলেই আমরা ওয়াজের দিকে আবারও ফিরে আসবো। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা গোলাম কার? আরেকটু জবান খুলে বলেন, আমরা গোলাম কার? আমাদের জান এবং মাল দিতে হবে কার রাস্তায়? সাহাবা একরাম কিভাবে জান এবং মালকে ব্যয় করতেন, আসুন একটা ঘটনা, একটা হাদিস শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ আদায় করে সাহাবীদেরকে বললেন, তোমরা একটু বসো, আমি তোমাদের একটু কথা বলি। সাহাবীরা সবাই বসেছেন। আল্লাহর নবী বক্তব্য শুরু করলেন। বক্তব্য শুরু করতে করতে বেশ রাত হয়ে গেল। রাত যখন হয়ে গেছে, সবাই যার যার বাড়ির দিকে চলে গেছে। একটা লোক বাজার করতে আসছিল, ও বাজারে গিয়ে কোনো মাল পায়নি, ও গিয়ে বক্তব্য শুনছে। রাসূলের বক্তব্য কত সুন্দর শোনা যাচ্ছে, ও বাজার করার কথা ভুলে গিয়ে প্রিয় নবীর বক্তব্য শুনতে শুনতে ওরও একেবারে রাত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বক্তব্য যখন শেষ হয়ে গেল, একটা লোক দূর থেকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করুন। ওই সময় আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি নবী শুধু নবীই ছিলেন না, তোমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিল। আল্লাহু আকবার বলেন। হুজুর এই কথা তো আমরা কোনোদিন শুনি টুনিনি, নবী আবার নবীর আবার রাজনীতির ভিতরে মিশাই দিচ্ছেন। তুমি ইসলামের ইতিহাস পড়নি, তুমি অনেক কিছু পড়ার সুযোগ পেয়েছো, ইসলামের ইতিহাস পড়নি। নবী মদিনার প্রেসিডেন্ট, তার কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু খাবার দান করুন। দূরের একটা মানুষ। আল্লাহ নবী বাড়ির ভিতরে প্রবেশ করলেন, তার 9 জন স্ত্রী একই কথা বললেন। আল্লাহ রসুল বলেন, তোমাদের ঘরে খাবার থাকলে একটু খাবার দাও। 9 জন স্ত্রী একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি ছাড়া আমাদের ঘরের ভিতরে কোনো খাবার নেই। আল্লাহু আকবার বলেন। এবার বলে তো নবী মদিনার কি প্রেসিডেন্ট, নবী বাইরে চলে এলেন, কিচ্ছু বললেন না। তখনও কয়েকজন সাহাবী বাড়িতে যায়নি, বাহিরে এসে কয়েকজনকে বললেন, আমার সাহাবীরা, তোমাদের ভিতরে কে আসো আমার মেহমানকে সম্মান করতে পারে? ওই যে সাহাবী সকালবেলায় বাড়ি থেকে এসেছিল বাজার করার জন্য, বাজার থেকে কিছু কিনতে পারেনি, একদমই গরিব মানুষ, তারপরেও বাজার থেকে কিছু কেনার জন্য এসেছিল, বাজার আজকে হয়নি। বিশ্বনবী বসতে বলেছেন, বক্তব্য শেষ হয়েছে অনেক রাত, বাজার ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ওই লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার মেহমানকে সম্মান করার জন্য রেডি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার হাতে ওই আগন্তুক লোককে দিয়ে বলল, যাও তুমি তোমার ভাইয়ের সঙ্গে তার বাড়িতে চলে যাও। এবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দাও মেহমানকে নিয়ে তার বাড়িতে চলে এলেন। স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, খাবার যা আছে তাই বের করো। স্ত্রী বলছে, স্বামী, তুমি না বাজার করতে গেলে কিছু খাবার কিনে নিয়ে আসবা, তুমি খাবার কিনে নিয়ে আসার পরে আমি রান্না করব। স্বামী বলে, তালহা বলে, স্ত্রী, খাবার ক্রয় করার জন্য যাচ্ছিলাম, বিশ্বনবী বসতে বলল, বক্তব্য শুনতে শুনতে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। স্ত্রী বলেন, স্বামী বলেন কি শুধুমাত্র বাচ্চারে খাওয়ানো যায় এতটুকু খাবার আমাদের ঘরেতে আছে? তালহা বললে, স্ত্রী, তুমি তোমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও, তুমি তোমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও, যতটুকু খাবার আছে ততটুকু তুমি মেহমানের সামনে দাও। এবার তালহার স্ত্রী
বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিল, যতটুকু খাবার আছে ততটুকু খাবার প্লেটের উপরে রাখলেন, আরো 2টা খালি প্লেট নিয়ে আসলেন, মেহমানের সামনে অল্প একটু খাবার দিলেন, 2টা খালি প্লেট 2জন স্বামী স্ত্রীর সামনে নিয়ে বসলেন। তালহার স্ত্রী রাত্রে বেলা বাতিটা ঠিক করতে গিয়ে ভান করে বাতিটা লিপিয়ে দিলেন, গাল নেড়ে নেড়ে ঠোঁট নেড়ে নেড়ে বোঝাচ্ছেন আমরা খাচ্ছি আপনিও খান। স্বামী স্ত্রী দুজনের প্লেটে কোনো খাবার নাই, তারা ঠোঁট নেড়ে নেড়ে অভিনয় করতেছে আমরাও খাচ্ছি আপনিও খান, আমাদের বাতিতে কোনো তেল নাই, আপনার সামনে যতটুকু খাবার আছে আপনি খান, আমাদের কাছে খাবার আছে। স্বামী স্ত্রী খাবারের অভিনয় করলেন, খাবারে অ্যাক্টিং করলেন। ওই মেহমান অল্প একটু খাবার খেয়ে পানি খেয়ে রাতটা কাটিয়ে দিল। সকালবেলা পরের দিন বেলালের আজান শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলালের আজান শোনার পর তার ঘুম ভেঙে গেল। সকালবেলায় মসজিদে গেলেন, বিশ্ব নবী নামাজ